নমস্কার বন্ধুরা, মালার ওভেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে বানাবো রুই মাছের মাথা দিয়ে পুঁই শাকের চচ্চড়ি। একটা রুই মাছের মাথা নিয়ে নিয়েছি, জলে ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। লবণ আর হলুদ খুব ভালোভাবে মাছের মাথার মধ্যে মাখিয়ে নিলাম। নিয়ে নিয়েছি কাঁঠালের দানা, 2-4টে কাঁঠালের দানা ছিল, আলু, কুমড়ো আর পুঁই শাক ধুয়ে কেটে নিয়েছি। নিয়ে নিয়েছি একটা টমেটো, 1/2 ইঞ্চি আদা, 3টে কাঁচা লঙ্কা, রসুন, এর একটা পেস্ট আমি বানিয়ে নেব। কড়া বসিয়ে দিয়েছি হাই ফ্লেমে। কড়াটাকে গরম করে নিয়েছি, দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। পুঁই শাকের চচ্চড়িটা সর্ষের তেলেই রান্না করব। তেল গরম হয়ে গেছে, মাছের মুড়োগুলোকে একটু লাল করে ভেজে নেব। বেশ একটু কড়া করে ভেজে নিয়েছি, একটা পাত্রে বার করে নিচ্ছি। একইভাবে বাকি মুড়োগুলোকেও ভেজে তুলে নেব। সমস্ত মুড়োগুলোকে ভেজে তুলে নিলাম। ওই তেলেই ফোড়নে দিয়ে দেবো 1 চামচ 5 ফোড়ন, 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা। এই সময় গ্যাসটা মিডিয়াম ফ্লেমে রেখেছি। এবার দিয়ে দেবো কেটে রাখা আলু। আলুগুলোকে একটু লাল করে ভেজে নেব আগেই। আমি এখানে এই সব সবজির ব্যবহার করেছি, আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো সবজি শাকের মধ্যে দিতে পারেন। আলুগুলো লাল হয়ে গেছে, দিয়ে দিচ্ছি কেটে রাখা কুমড়ো আর কাঁঠালের দানা। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখেছি। 2-3 মিনিট ভালোভাবে ভেজে নেব সমস্ত সবজিগুলোকে। এইবার দিয়ে দিলাম পুঁই শাকের ডাঁটা, ভালোভাবে মিশিয়ে নিলাম। দিয়ে দেবো 1/2 চামচ লবণ, 1/2 চামচ হলুদ গুঁড়ো। আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। পুঁই শাকের চচ্চড়ি আমরা সবাই রান্না করতে পারি, তবে আমি কিভাবে রান্না করছি সেইটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। দিয়ে দিলাম 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর আদা, রসুন, কাঁচা লঙ্কা, টমেটোর পেস্টটা। ভালোভাবে মিশিয়ে 5 মিনিট মিডিয়াম ফ্লেমে মশলাগুলোকে কষিয়ে নেব। চাপা দিয়ে দিলাম। 5 মিনিট পরে বেশ সবজিগুলো অনেকটাই সেদ্ধ হয়ে গেছে আর মশলাটাও কষানো হয়ে গেছে। এইবার দিয়ে দেবো পুঁই শাকের পাতাগুলো। কড়াটা যেহেতু একটু ছোট সেই কারণে ভরে গেছে। 2-1 সেকেন্ড চাপা দিয়ে রেখে দিলেই শাকটা অনেকটাই কমে যাবে। দেখুন 2-3 মিনিটের মধ্যেই শাকগুলো অনেকটা নরম হয়ে গেছে। এপিট ওপিট করে একটু মিশিয়ে নেব। এই রকম পুঁই শাকের চচ্চড়ি যদি মাছের মাথা দিয়ে হয় তাহলে আর কোনো পদের দরকার পড়ে না। এই দিয়ে 1 থালা ভাত আমরা খেয়ে নিতে পারি। দিয়ে দিলাম ভেজে রাখা মুড়োগুলো। একটু খুন্তি দিয়ে ভেঙে নেব, তবে একটু নরম হয়ে গেলে খুব ভালোভাবে মুড়োগুলোকে ভেঙে নেওয়া যাবে। 2 মিনিট পরে দেখুন বেশ মুড়োগুলোকে আমি একটু ভেঙে নিয়েছিলাম একবার। ঢাকনা সরিয়ে নাড়িয়ে নিয়েছিলাম। এইবার এতে দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। যে কোনো ছ্যাঁচড়াতে শাকেতে যদি একটু চিনি দেওয়া যায় তাহলে তার স্বাদটা কিন্তু অনেকটাই বেড়ে যায়। খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। পুঁই শাকের চচ্চড়িটা আমার রেডি। যদি রেসিপিটা ভালো লাগে একটা লাইক করবেন, শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। একটা পাত্রে আমি ঢেলে নিচ্ছি। নমস্কার।